নমস্কার, কেমন আছেন সবাই? চলে এলাম লাইভ বাই দ্য ওয়ে আবার একটা নতুন ব্লগ নিয়ে। সকালবেলায় দেখছি প্রায় ওই 10:30-11টা বাজে, বক্স বাজছে, নিচে যাচ্ছে কিছু একটা। তো সিদ্ধার্থ বলল যাও বাইরে গিয়ে দেখো, বাঁক নিয়ে যাচ্ছে মনে হয়। বললাম হ্যাঁ, তো ঠিকই বলেছ। আমি বুঝতেই পারিনি যে এত দূরে এরকম মহারাষ্ট্রের মতন জায়গা থেকেও যাচ্ছে বাঁক নিয়ে। আমি আগে ভাবতাম হয়তো আমাদের কলকাতার সাইড বা এরকম পশ্চিমবাংলার দিকেই হয়তো এই বাঁক নিয়ে যাওয়ার চলটা আছে, এখানেও যে আছে সেটা আমি জানতাম না। তারপরে ওরা তো চলে গেল। আমি বেশ অনেকক্ষণ ধরে দেখেছি, প্রায় আধ ঘন্টা মতন দেখছিলাম। আগে তো যখন আমি কলকাতায় ছিলাম, এরা যখন যেত দেখতে আমার এত ভালো লাগতো। কাজে যখন যেতাম তখন রাস্তায় প্রচণ্ড পরিমাণে ভিড় হতো, আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম। আমারও খুব ভালো লাগে এগুলো দেখতে। এদিকে গল্প করতে করতে একটু ফলও কেটে এনেছিলাম, বসে বসে দুজন ফল খাচ্ছিলাম। আর সেদিন আর সেরকমভাবে ভিডিও করা হয়নি। তাই পরের দিন আমি সকাল সকাল উঠেই ভাবলাম কি করব। আপনাদেরকে বলেছিলাম মনে আছে যে মেথি শাক এনেছি, মেথি শাকটা যদি পরোটা বানাই আপনাদেরকে দেখাবো যে আমি কেমন করে বানাচ্ছি। এটা অবশ্যই আমি ইউটিউব দেখেই বানাচ্ছি, নিজে আমি জানি না। আর আমাদের বাড়িতে একবার দুবার হয়েছিল, আর আমার শ্বশুর বাড়িতে মেথি শাকের পরোটাটা হয়নি। কিন্তু আমার নিজের বাড়িতে মা বানিয়েছিল একবার দুবার, কিন্তু আমি ইউটিউব দেখেই বানাচ্ছি। সকাল বলা চলে না, ভোর 5টা বাজে আমি উঠে পড়েছি সিদ্ধার্থকে টিফিন করে দেবো বলে। আমি ভাবলাম যে দেখি মেথি শাকের পরোটাটা কেমনভাবে করে, তাহলে যদি সহজ হয় তাহলে তাড়াতাড়ি করে দেবো। তো মোবাইলে দেখলাম খুবই সহজ, খুব একটা কঠিন কোনো কাজ নয়। দেখলাম মেথি শাকটাকে ভালো করে কুচি করে নিতে হবে। তো ওটা আমি আগের দিন রাতেই করে রেখেছিলাম। মেথি শাকটাকে কুচি করে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে শুকনো করেই রেখেছিলাম। তারপরে ওদিকে একটা পেস্ট বানিয়ে নিলাম। ওখানে আমি ইউটিউবে দেখেছিলাম একরকম, এবার আমি নিজের মতন করে কিছুটাও বানিয়েছি। আমি পুরোটা পেস্ট বানাইনি, কিছুটা পেস্ট বানিয়েছি আর কিছুটা আধা কুচি রেখে দিয়েছি। আর ওই পেস্টের মধ্যে দিয়েছি 2 কোয়া রসুন দিয়েছি, একটা আদা দিয়েছি, খুব ছোট্ট সামান্য পরিমাণের আদা দিতে পারেন আপনারা যদি করেন। আর কতগুলো কাঁচা লঙ্কা, সেটা নিজের স্বাদ অনুযায়ী। বেশি পরোটা বা রুটি করলে বেশি ঝাল হলে সেটা ভালো লাগে না, ওই 2-3টে মতন দিয়েছি। আর একটু হলুদ দিয়েছি, একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। আর অল্প একটু রেখে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে, অল্প আধা কুচিগুলো দিলে দেখতেও বেশ ভালো লাগবে। দেখুন কি সুন্দর লাগছে না, মাখাটা সবুজ সবুজ হয়েছে, বেশ ভালোই লাগছে। কিন্তু পেস্টটা যখন করেছিলাম তখন একটা শাক যেরকম পেস্ট করলে যেমন গন্ধ বেরোয়, ওই রকম গন্ধ বেরোচ্ছিলো। ভাবছিলাম মনে মনে যে কেমন হবে কি জানি, ফার্স্ট টাইম তো করছি, বুঝতে পারছি না। এদিকে ওই পেস্টটা বানিয়ে নিয়েছি, বানানোর পরে আটার উপরে ওই পেস্টটা পুরোটা দিয়ে দিয়েছি। তার উপরে দিয়েছি একটুখানি, আমার কাছে ছিল অলিভ অয়েল দিয়েছি, আর একটু কালো জিরে দিয়েছি, আর একটু জোয়ান দিয়েছি। আর স্বাদ অনুযায়ী যেরকম নুন লাগবে ওরকম নুন দিয়ে, আর 2-3 চামচ মতন টক দই দিয়ে মাখিয়েছি। আমি কোনো প্রকার জল ইউজ করিনি, পুরোটাই টক দই দিয়ে মাখিয়েছি। ওই যে লিকুইড, শাকের যে লিকুইডটা, আর 2-3 চামচ মতন টক দই দিতে ঠিক এরকম টাইপেরই ডো তৈরি হয়েছে। আমি জল কোনো রকমই দিইনি, পুরো শুকনোই মেখেছি জিনিসটা। তারপরে এই যে একটা করে বেলে নিয়েছি। এমনি যাই হোক না কেন, রুটিটার কালারটা কি সুন্দর এসছে তাই না, পুরো সবুজ একদম। আমার তো দেখতে বেশ ভালোই লাগছে, বুঝতে পারছি না ভালো হবে কিনা, কারণ পেস্টের গন্ধটা আমার অতটাও ভালো লাগছিল না। সিদ্ধার্থ বলছিল যে কোনো শাক পেস্ট করলে এরকম গন্ধ বেরোয়, এবারে আমি তো বুঝতে পারছি না। তো সকাল সকাল ওকে করে দিচ্ছি, সকালে ও অফিস বেরোবে, তার আগে করে দিচ্ছি। ও দেখছে যে যদি দেরি হয় তো আমাকে চলে এসেছে হেল্প করতে, বলে দাও আমি ভেজে দিচ্ছি, তুমি বেলো আমি ভেজে দিচ্ছি। তা ও এসেছে ভাজছে তেল দিয়ে, এদিকে পরোটা মতন করছে, আর ওদিকে এমন ভাসছে। ও সেরকমভাবে পারদর্শী নয়, আমিও যেরকম নয় ও নয়, তো এমন উল্টিয়েছে গরম তেলটা এসে আমার হাতের উপরে পড়েছে। আর কি বলবো, যাই হোক। তারপরে এই যে একটা একটা করে বেলছি আর ও একটা একটা করে ভাসছে।
এই করতে করতেই মোটামুটি সব কটা ভাজা হয়ে গেল, রেডি করে ওকে দিয়ে দিয়েছি। ওর তো খেয়ে বেশ ভালোই লেগেছে, রিভিউ তো নিতে পারিনি যেহেতু অফিসে খেয়েছে। বাড়ি এসে বলে খুব সুন্দর হয়েছে, খেয়ে দেখো। না, যখন ভাজছিলাম তখন গন্ধটা বেশ ভালোই বেরিয়েছিল জানেন। ঠিক আছে, পরের দিন যখন করব তখন আমি খেয়ে আপনাদেরকে রিভিউ দেবো। আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে এবার নতুন একটা ভিডিওতে। আজকের জন্য আসি।